আমাদের এক মুরব্বী কাকা থেকে শুনবো যে কি কারণে আমাদের কবরস্থানটা পরিষ্কার করা হচ্ছে, আপনি একটু বলেন। ধরি না এটা গুরুস্থান বেসরা লাগে, গাছ বেরি হয়ে গেছে, এটা দুর্বল হয়ে গেছে। তখন আমরা এটা সাফ করবার লাগে খুব আল্লাহর মতে দোয়া করবেন আপনারা, যে নিয়ে আল্লাহ সাফ করা। নতুন কবর দিতে আসলে ভয়ঙ্করভাবে ভয় লাগে। এখন আমরা যুবকরা আর একটা আমাদের গোষ্ঠীতে একটা এহসান ফাউন্ডেশন নামে একটা আছে, এই ছেলেরা উদ্যোগে তাদেরকে নিয়ে আমরা পরিষ্কারের জন্য এই মাদ্রাসা ছাত্ররা আছে, বিভিন্ন মুরব্বীরা আছে এখানে। দেন প্রবীণ একজন মুরব্বী, উনিও আসছে। সবাই এই গোষ্ঠীর যারা মুরব্বী এখানে আছে, সাহিত্য আছে, তাদেরকে পরিষ্কারের জন্য আমরা যেন পবিত্র স্থানে যেন পবিত্রভাবে আসতে পারি, সেই উদ্যোগে আমরা সুন্দরভাবে একটা মনোরম পরিষ্কার পরিবেশন করতে পারি, এই উদ্যোগে আমরা পরিষ্কার করতেছি। আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন, ভবিষ্যতে এভাবে সব সময় যেন পরিষ্কার থাকে, এই আশায় আমরা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং প্রবাসের কাছে এবং দূরের আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে সালাম। আজকে আমাদের মনোমুরা কবরস্থানে কিন্তু কাজ চলতেছে। এই মনোমুরা কবরস্থানটা দেখতে পাচ্ছেন অনেকটাই ভরাট হয়ে গেছে, তার জন্য অনেক দিন ধরে কেউ এটা পরিষ্কার করে না। এই উদ্যোগটা নিয়েছেন আমাদের এই দেখেন মুরব্বী কাকা। চলেন তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। মরুমরা পরিষ্কার করার উদ্দেশ্যটা হইল আড়া জঙ্গল হয়ে থাকে, সাপ বিচ্ছু থাকতে পারে, এই হিসাবে মানুষের চলাফেরাও সমস্যা। যদি পরিষ্কার করা হয়, মানুষ লাস্ট নিয়ে সুন্দরভাবে যাইতে পারতেছে। আশা করি আমরা গুরুস্থানটা অনেক সুন্দর করব। ফুলের বাগান দিয়ে সাজাবো ইনশাল্লাহ। আর অনেক কিছু কাজকর্ম আছে আমাদের এখানে, বাউন্ডারি আছে, গেট আছে, রাস্তা আছে, বিভিন্ন রকমের আমাদের এখানে কাজ আছে। কাজে এই জন্য পরিষ্কার করা হইতেছে। ইনশাল্লাহ আমরা সেই কাজগুলি সম্পূর্ণ করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি বক্তব্য দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এলাকার সব মুরব্বীরা রয়েছে, সবাই মিলে। এই দেখেন অবশ্যই আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছাতে পারে। আসলে কবরস্থানটা অনেক বছর ধরে পরিষ্কার করা হয় নাই, তাই সবাই গ্রামের সবাই একসাথে কবরস্থানটা পরিষ্কার করা হচ্ছে। সবার হাতে কিন্তু দা, কুদাল, বুটি দেখতে পাচ্ছেন আপনারা, শাবল নিয়ে যের বাড়িতে যা আছে সব কিছু নিয়ে আসছে, এসে কিন্তু এই মনোমুরা কবরস্থানটি পরিষ্কার করা হচ্ছে। দেখেন নির্জন দাও হাতে পরিষ্কার করতেছে। এ দেখেন, আর ছোট ছোট বাচ্চারার কাজ হচ্ছে, ওরা ময়লাগুড়া বাইরে নিয়ে রাখে। এই দেখেন আমার আব্বু কিন্তু এসেছে কবরস্থানে। দেখেন এই পাশে ছেলেরা কাজ করতেছে, অনেক সুন্দরভাবে কবরস্থান পরিষ্কার করতেছে। সবাই আমাদের এলাকার সব ছেলেরা এখানে রয়েছে। এই দেখেন সবাই এখানে নিবিড়, এখানে আবু ভাই, এখানে সব ছেলেরা রয়েছে। দেখেন জিহাদ, মুরব্বী এবং আমাদের জুয়েল ভাই সবাই রয়েছে। দেখেন কবরস্থানটার অবস্থা কিন্তু ভয়াবহ অবস্থা, অনেক জঙ্গলের মতন দেখা যাচ্ছে। দেখেন বড় বড় গাছ। কবরস্থানের ভিতরে কিন্তু বলার শাক ভাঙতেছে জামাল ভাই। এখানে প্রচুর বলা প্রচুর বলা আরো আছে জামাল ভাই আছে। দেখেন বুবু ডাকতেছে, বলা অনেক রয়েছে। আর এই পাশে আমাদের চাচা ভাই সবাই রয়েছে। দেখেন এখান থেকে কিন্তু অনেক বলা কামড়িয়েছে। দেখেন কবরস্থানে কাজ করতে আইসা আমার চাচুল ভাইরে বলা একটা কামড় মারছে, গালটা চাপ পুলাই লাইছে। দেখেন কারে কি করছে, বলা কাম মারছে। আচ্ছা সমস্যা নাই, ভালো কাজে এটা সমস্যা নাই। ভালো কাজ করতে গিয়ে সে একটা বলার কামড় হয়েছে, আসলে এটা কোনো সমস্যা না। এই পাশে দেখেন রূপন কিন্তু গাছ কাটতেছে। দেখেন এখানে সবাই কাজ করতেছে। এখানে দেখতে পাচ্ছি আমাদের মনসুর কাকা কাজ করতেছে। ওনার থেকে আমাদের যে কবরস্থানে পরিষ্কার করা হচ্ছে, ওনার থেকে আমাদের মতামতটা একটু জেনে নেই। কাকা, একটু কবরস্থান যে পরিষ্কার করতেছেন, এটা কি কারণে, একটু কারণটা বলেন। আসলে এই কবরস্থানটা অনেক দিন ধরে এই গাছগাছালি দিয়ে হয়ে আছে। এই যা নতুন কবর দিতে আসলে ভয়ঙ্করভাবে ভয় লাগে।
এখন আমরা যুবকরা আর একটা আমাদের গোষ্ঠীতে একটা এহসান ফাউন্ডেশন নামে একটা আছে, এই ছেলেরা উদ্যোগে তাদেরকে নিয়ে আমরা পরিষ্কারের জন্য এই মাদ্রাসা ছাত্ররা আছে, বিভিন্ন মুরব্বীরা আছে এখানে, দেন প্রবীণ একজন মুরব্বী উনিও আসছে, সবাই এই গোষ্ঠীর যারা মুরব্বী এখানে আছে সাহিত্য আছে, তাদেরকে পরিষ্কারের জন্য আমরা যেন পবিত্র স্থানে যেন পবিত্রভাবে আসতে পারি, সেই উদ্যোগে আমরা সুন্দরভাবে একটা মনোরম পরিষ্কার পরিবেশন করতে পারি, এই উদ্যোগে আমরা পরিষ্কার করতেছি। আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন, ভবিষ্যতে যেন এভাবে সব সম্বন্ধ পরিষ্কার থাকে এই আশায় আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে, সুন্দর একটি বক্তব্য দিয়েছেন। এই পাশে কিন্তু আমাদের কাকা এবং মুরব্বী একজন কাকা রয়েছে, সবাই রয়েছে। এখন আমরা কিছু আমাদের এক মুরব্বী কাকা থেকে শুনবো যে কি কারণে আমাদের কবরস্থানটা পরিষ্কার করা হচ্ছে, আপনি একটু বলেন। ধরি না এটা গুরুস্থান বেসরা লাগে, গাছ বেরি হয়ে আসে, এটা দুর্বল হয়ে গেছে, তখন আমরা এটা সাফ করবার লাগে খুব আল্লাহর মতে দোয়া করবেন আপনারা, যে নিয়ে আল্লাহ সাফ করা। মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের কবরস্থানটা দেখতে পাচ্ছেন, এটা জঙ্গলে পরিণত হয়ে গেছে, এটা যে আসলে কবরস্থান কেউ বলতে পারবে না। তার জন্য আমাদের নোয়াগাঁও আল হিসান একটা ফাউন্ডেশন আছে, এখান থেকে আমাদের ছেলেরা দেখতে পাচ্ছেন কাজ করতেছে। এই পাশে আমাদের রুমেল কাকা রয়েছে, এই পাশে ভাই, আপনি যে আমাদের সাথে কবরস্থানে অংশগ্রহণ করতে পারছেন, আপনার কাছে কিরকম লাগতেছে একটু বলেন। অবশ্যই এটা একটা ভালো কাজ, এবং জোরে বলবেন। কবরস্থানটি দীর্ঘদিন যাবত এরকম পরিত্যক্ত অবস্থায় অনেক গাছপালা এবং আবর্জনার মতো বাজে দেখাচ্ছিল। তা আমাদের এলাকাবাসীর যুবকবৃন্দ এবং মুরব্বীদের পরামর্শে একটি চমৎকার কাজ নেওয়ার উদ্যোগ গ্রহণ করে, এবং তারই ধারাবাহিকতায় আমরা এখানে সবাই জড়ো হয়েছি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। তা আমাদের সাথে একদম ছোট থেকে শুরু করে একদম বয়স্ক মানুষ পর্যন্ত এখানে এসেছে সহযোগিতা করার জন্য। তো আমাদের সাথে থাকুন এবং দেখুন, প্রায় আমরা এই কবরস্থানের পরিচ্ছন্নের কাজ অর্ধেক করে ফেলেছি। তো আশা করছি আর 2-3 ঘন্টার ভিতরে আমরা সমস্ত কাজ কমপ্লিট করতে পারবো। ভালো লাগতেছে যে একটা ভালো কাজে অংশগ্রহণ করতে পারি। অসংখ্য ধন্যবাদ শিবন ভাইকে, অনেক সুন্দর একটি বক্তব্য দিয়েছেন। এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের চাচাও কিন্তু এসেছেন, কাজ করেন কাকা। এখানে আমার কাকা কাজ করতেছে, ভালো হইছে, শিপন আইছে, অনেক সুন্দর হইছে সবাই। শিপন ডট কেন্দ্রে বিচার হয় না, আমরা সকাল ধরে এখানে শিপন নাই। সবাই করো।